শান্তির বাজারে চুরির ঘটনা এখন যেন নিত্যদিনের রুটিন। রাতের অন্ধকারে একের পর এক দোকানে ভাঙছে তালা, সাবার হচ্ছে লক্ষাধিক টাকার সামগ্রী। অথচ নীরব দর্শকের ভূমিকায় পুলিশ প্রশাসন। নৈশকালীন টহলদারির নামে পুলিশ শুধু কোনায় কোনায় বসে সময় কাটাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। কোনো কোনো কিছু করেননি পুলিশেরা। বাজারের মধ্যে এখানে মিষ্টি মহলের সামনে ওই ইয়ের দোকানের সামনে বসে থাকে কেন? এর কোনো সারা বাজার কোনো করেনি তারা। তারা সরকার ডিউটি করে, এটা কি করে তারা? বাজারে কি বাজারে সব কালী মন্দির শুরু হয়ে গেছে, সবজি বাজারে শুরু হয়ে গেছে, এমন কর্মকার দোকান শুরু হয়ে গেছে। তাছাড়া কিতা করে শান্তি বাজারের মধ্যে কি কি প্রফেশন এটি? তারা সরকার লোক কিতা এগুলো সারা বাজার হাতে তারা ডিউটি করবে সারাদিন সারা রাত। এটা কিতা করে গেলে বয়ে দেয় আইয়া মিষ্টি মহলের সামনে, নাহলে সদস্য দোকানের সামনে, নাহলে ওই কাপড় দোকানের এর দোকানের সামনে বয়ে থাকে। তারা সিসি ক্যামেরা লাগানো আছে, এটি চলে তো লাগাইছে, চলেননি এটি কোনো কিছু লাগানো। এই সিসি ক্যামেরা লাগা রাখছে, কোনো কাজর নেই। এটা শান্তিবাজার কিতা মহকুমার শান্তি বাজার হেব শুরু হয়ে গেছে ঘন ঘন। এটা কিতা করে এটি শান্তি বাজারের বাজারে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও অধরাই থেকে যাচ্ছে চোরের দল। পুলিশের এই ব্যর্থতায় চরম ক্ষোভ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন শান্তির বাজারের ব্যবসায়ীরা। চোরের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে শান্তির বাজার। সম্প্রতি বাজারের পাইকারি সবজি আড়তদার নারায়ণ দত্তের দোকান এবং স্থানীয় ঐতিহ্যবাহী কালী মন্দির সহ একাধিক দোকানে হানা দেয় নিশি কুটুম্বের দল। দোকানের তালা ভেঙে লুটে নেওয়া হয় বিভিন্ন মূল্যবান সামগ্রী। স্থানীয়দের অভিযোগ, বাজারে সিসিটিভি ক্যামেরা সচল থাকা সত্ত্বেও চোরদের চিহ্নিত করতে বা খাঁচাবন্দি করতে সম্পূর্ণ ব্যর্থ শান্তিরবাজার থানার পুলিশ প্রশাসন। ব্যবসায়ীদের দাবি, পুলিশ যদি রাতে নামমাত্র টহল না দিয়ে সঠিকভাবে বাজার এলাকায় নজরদারি চালাতো, তবে বারবার এই চুরির ঘটনা ঘটতো না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, স্থানীয় কালী মন্দিরে এক বা দুবার নয়, এ পর্যন্ত প্রায় 5 থেকে 6 বার চুরির ঘটনা ঘটেছে। পবিত্র উপাসনালয়ও এখন সুরক্ষিত নয় চোরদের হাত থেকে। ব্যবসায়ীদের একাংশের ক্ষোভ, শান্তিরবাজার থানার পুলিশ মূল ব্যস্ততা এখন চোর ধরা নয়, বরং নাকা চিঙিয়ে বসে হেলমেটহীন বাইক আরোহী কিংবা গরুর গাড়ি ধরা। রাজস্ব আদায় বা নিয়ম দেখানো চক্করে আসল আইন শৃঙ্খলা পরিস্থিতি যে সম্পূর্ণ ভেঙে পড়েছে, এই ধারাবাহিক চুরির তারই প্রমাণ। সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কেন পুলিশ চোরদের হদিশ পাচ্ছে না? কেন বারবার একই এলাকায় চুরি পুনরাবৃত্তি হচ্ছে? পুলিশ কি সত্যি শুধু নাকা চিঙিয়েই ব্যস্ত, নাকি শান্তির বাজারের সাধারণ ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা দিতে তাদের সদিচ্ছার অভাব রয়েছে? এখন দেখার, এই গণ অসন্তোষের পর শান্তির বাজার থানার পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে কিনা, নাকি চোরের উপদ্রব এইভাবেই জারি থাকবে। চুরি হয়েছে, দোকানের তালা ভাঙছে, কালীঘরের তালা ভাঙছে, আরো সবজি ওই রেস্টুরেন্ট দুইটা। পুলিশ আপনারা কি মনে করতেছেন, কি কারণে চুরি হইতেছে? চুরি হচ্ছে কি খাদ্য মাইলে চুরি করবো আর চুরিও চুরি করে আমরা কেন করি? পুলিশ প্রশাসনে কি পদক্ষেপ নেই? কিছু নেই, পুলিশ প্রশাসনে কোনো পদক্ষেপ নেই। কিছু নেই। জানাইছিলেন পুলিশ এক্ষণে? কোনো জানাইছে, মালিক আইলে জানাইছে, মালিক তো